1 2 3 বুম। দেখেন আমার কিন্তু এই ধরনের স্টুডিও নাই, তারপরেও এই ধরনের সুন্দর স্টুডিও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে সেট করে ফেলেছি। আপনি চাইলে কিন্তু যে কোনো ধরনের ছবি আপনার ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, অথবা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না। সো লেটস গো। আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সুন্দর ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ক্যাপকাট। আপনি প্লে স্টোরে গিয়ে ক্যাপকাটটা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। তারপরে আপনাকে এই ক্যাপকাটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এদিকে দেখবেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, নতুন প্রজেক্ট খোলার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর যে কোনো একটা ভিডিও আপনি এই জায়গা থেকে সিলেক্ট করতে পারেন। যে ধরেন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এদিকে দেখেন নিচে দেখেন অ্যাড নামে একটা বাটন আছে, এই অ্যাড বাটনে ক্লিক করে দিলেই হবে। অ্যাড বাটনে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওর যতটুকু প্রয়োজন, দেখেন আমি ভিডিওর পূর্বে কিন্তু অনেক কিছুই করছি, এই ভিডিওর যতটুকু আপনার প্রয়োজন যে জায়গা থেকে শুরু করবেন সেই জায়গা থেকে আপনাকে সেই ভিডিওটাতে ক্লিক করার পর সেই ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইদিকে স্প্লিট নামে একটা অপশন আছে, দেখেন নিচে এই স্প্লিট অপশনে ক্লিক করে আপনাকে কিন্তু যে অংশটা আপনার অপ্রয়োজনীয় সেই অংশটাতে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আর লাস্টেও কিছু দেখেন অপ্রয়োজনীয় অংশ আছে, সেই অপ্রয়োজনীয় অংশটুকু আমি ডিলিট করে দিব। সো ভিডিওটাতে ক্লিক করব, এই স্প্লিট অপশনে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দিলেই অপ্রয়োজনীয় অংশটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো এরপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পালা। ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করব, ভিডিওটা সিলেক্ট করতে হবে। ভিডিওটা সিলেক্ট করার পর এই নিচের মেনু বারটাকে স্ক্রল করতে হবে। স্ক্রল করার পরে দেখবেন এই কাট আউট নামে একটা অপশন আছে, মার্ক করে দিচ্ছি কাট আউট। এই কাট আউটে ক্লিক করতে হবে। কাট আউটে ক্লিক করার পর এই রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখেন প্রথম অপশনেই রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলেই এটাতে ক্লিক করার পর দেখবেন যে এইদিকে রিমুভ ব্যাকগ্রাউন্ড 1% 2%, এই 100% হওয়ার পরে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। একটু সময় নেবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সো গাইজ দেখেন সুন্দরভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, আপনি পিছনে কীভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, এই জন্য আপনাকে এই যে নিচের মেনু বারটা আছে, নিচের মেনু বারটা স্ক্রল করার পর একদম লাস্টের দিকে দেখবেন ক্যানভাস নামে একটা অপশন আছে, সেই ক্যানভাসে ক্লিক করে দিবেন। ক্যানভাসে ক্লিক করে দেওয়ার পর 2 নম্বর অপশনটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিতে হবে। এরপরে দেখবেন যে এই প্লাস ইমেজ আইকন নামে একটা অপশন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি স্ক্রল করে আপনি যেই ইমেজটা সেট করতে চান সেই ইমেজটা কিন্তু আপনি চাইলে দিয়ে দিতে পারবেন। সো আমি এই ইমেজটা আমি দিয়ে দিতে যাচ্ছি, স্টুডিওর ইমেজ। সো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখবেন যে সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। তারপরে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এই ব্যাকগ্রাউন্ড আপনার ইমেজটাকে পজিশন করে নিতে পারবেন। এরপরে দেখেন আমার সুন্দর কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই কোয়ালিটিটাকে 1080 করে দিতে হবে, 1080। তারপরে এই যে অ্যারো বাটনটা আছে উপরের দিকে, এই অ্যারো বাটনে ক্লিক করে আপনার ভিডিওটাকে সেভ করে নিতে হবে। অ্যারো বাটনে ক্লিক করার পর দেখেন এক্সপোর্ট দেখাচ্ছে, এই এক্সপোর্টটা 100% হলেই আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। সো থ্যাংক ইউ গাইস, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি একটি কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো।